হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। দেখুন, আজ আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি লিকুইড ফার্টিলাইজার মানে সর্ষের খোল। এটা আমি 4 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম। এভাবে আপনারা বালতিতে জল দিয়ে 4 দিন মোটামুটি টাইম নেবেন। লিকুইড ফার্টিলাইজারের যেটা পার্ট সেটা হলো সর্ষের খোল। সেই সর্ষের খোল জলের মধ্যে দিয়ে আপনারা রেখে দেবেন, একটা ছায়াযুক্ত জায়গায় ঢেকে রেখে দেবেন। সেটা 4 দিন পরে সেটা প্রয়োগ করার মতন উপযোগী হবে। আপনারা কি করবেন, কিভাবে প্রয়োগ করবেন তার গাইড আমি করে দেবো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন, শেষে একটা টিপস আপনাদেরকে দেবো যেটা হয়তো অনেকের থেকেই আপনারা পাননি। এই টিপসটি পেলে আপনাদের বাগানের গাছ আরও বেশি সুন্দর হবে। তো 1 মগ যদি আপনি জল নেন, 1 মগের মধ্যে এখানে 1 লিটার রয়েছে। 1 লিটারের সঙ্গে আপনাকে মিনিমাম 10 লিটার জল নিতে হবে। মানে 1 মগ আপনাকে সর্ষের খোলের জল নিতে হবে, আর 10 মগ আপনাকে নিতে হবে নর্মাল জল নিতে হবে। দেখুন, এখানে আমি যেমনভাবে গুলে রেখে দিয়েছি, 1 মগ জলের সঙ্গে আমি বাকি 1 মগ সর্ষের খোলের সঙ্গে বাকি আমি জল মিশিয়ে এটা রেডি করে রেখেছি। কিভাবে প্রয়োগ করব সেটা পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা যখন আপনারা দেবেন, চেষ্টা করবেন একদম সকালের দিকে ফার্স্ট আওয়ারে দেওয়ার চেষ্টা করবেন। মোটামুটি 9টা 9:30 ওই টাইমে আপনারা দেওয়ার চেষ্টা করবেন, 8:30 হলেও ভালো। দেখবেন মাটিটা যে গাছে প্রয়োগ করবেন সেই গাছের মাটি যেন একটু ঝুরঝুরে থাকে, মানে মাটি যেন ভেজা ভেজা না থাকে, স্যাঁতস্যাঁতে মাটি না থাকে। মাটিটা তার আগে 1 দিন বা 2 দিন গাছে জল দেবেন না, তবেই দেখবেন মাটিটা এরকম শুকনো হয়ে যাবে। এই দেখুন, এটা যেমন করে শুকিয়ে রয়েছে, এরকম শুকনো মাটিতে আপনারা এই সর্ষের খোলের জলটা আপনারা প্রয়োগ করবেন। তাতে কি হবে, মাটিটা খুব সুন্দরভাবে এই সর্ষের খোলের জলটা সম্পূর্ণভাবে শুষে নিতে পারবে। এবং দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় এরকমভাবে আমি দিয়ে দিলাম সর্ষের খোলের জল। হ্যাঁ, এর ডেনসিটিটা অনেক বেশি কমানো, মানে হলো কি একদম গাঢ় গাঢ় নয়। গাঢ় দিলে তো গাছটা ঠিক নিতে পারবে না, তাই এটাকে অনেক পাতলা করে দেওয়া রয়েছে। আর আমরা জানি চন্দ্রমল্লিকা গাছ খুব একটা স্ট্রং গাছ নয়, একটু দুর্বল প্রকৃতির। যদি এখানে আমি খুব গাঢ় বা খুব ঝাঁঝালো ধরনের আমি সর্ষের খোল দিই, তবে গাছটা আমার নেতিয়ে যাবে, গাছটা মূর্ছে যাবে। তো তার জন্য এখানে আমি জল প্রয়োগ করে অনেক হালকা করে নিয়েছি। তো এভাবে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় এভাবে আপনারাও প্রয়োগ করবেন। তাতে কি হবে, দেখা যাবে জৈব সারের দিক থেকে, তাও আবার লিকুইড, এই সর্ষের খোলের ওপরে আর কিছু নেই জৈব দিক থেকে যদি বলি। আর জৈব সার যত প্রয়োগ করবেন আপনার গাছ তত ভালো থাকবে, সতেজ থাকবে, প্রচুর ফল ফুল আপনারা কিন্তু পাবেন, এটা কনফার্ম। তো আপনারা প্রয়োগ করে দেখতে পারেন আপনাদের প্রিয় গাছগুলোর উপরে। আর একটা ছোট্ট টিপস যেটা রয়েছে মেইন প্রধান, সেটা হলো সর্ষের খোল দেওয়ার পরে আপনারা কিন্তু যখন দেবেন তার 1 ঘন্টা পরে সেই গাছে কিন্তু জল দেবেন, নর্মাল জল কিছুটা পরিমাণে দেবেন। তাতে কি হবে, গাছটা সম্পূর্ণভাবে সর্ষের খোলের যে সিরাপটা, যে ভিটামিনসগুলো, নিউট্রিয়েন্টগুলো সে কিন্তু খুব ভালোভাবে নিতে পারবে। আমরা অনেক সময় দেখা যায় রিচ খাওয়া দাওয়া করার পরে একটু জল পছন্দ করি, এদের ক্ষেত্রেও কিন্তু তাই। আর আপনারা মোটামুটি 7 দিন অন্তর অন্তর এভাবে আপনাদের গাছে সর্ষের খোলের জল দিতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা।